সিলেট দলর নমিনেশন ফাইয়াও মনের মাঝে শান্তি নাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট হকলর বইটা তো মাঝি ওইয়াও নাও ঠেলা লাগের উজানে দিয়া নমিনেশন না পাওয়া সকল চাইলে ক্যান্ডিডেট হইতে পারবা দলে ঘোষণা দেওয়ায় এখন আসন স্বতন্ত্র ক্যান্ডিডেট হলে ফাল লইছেন ও কারণে নৌকা ফাইয়াও বড় বেসাইন অবস্থায় আছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হকল মঙ্গলবার কয়টা আসন থাকি স্বতন্ত্র ক্যান্ডিডেট হলে নমিনেশন পেপারও কিনে দিছেন বিএনপি ইলেকশন নাইলে এমপি হইতে ওইল খালি নৌকার টিকিট দরকার নমিনেশন পাওয়ার আগেও ওলান চিন্তা করছিল আওয়ামী লীগের নেতা হলে কিন্তু নমিনেশন দেওয়ার দিন দলের প্রধান শেখ হাসিনায় সকল হিসাব উল্টাই দিছেন তাই কইছেন নমিনেশন না পাইল যার মনে হয় স্বতন্ত্র ক্যান্ডিডেট হইতে পারবায় কেউ ইলান ক্যান্ডিডেট হইলে দলে কোনটা মনে করতো নাই শেখ হাসিনার ইলান বক্তৃতার বাদে নৌকা আলাইন তোর সকল হিসাব উল্টি গেছে যারা মনোনয়ন পাইছেন না তারা মিলিয়া নিজের মাঝে একজনের স্বতন্ত্র ক্যান্ডিডেট করা শুরু করছেন যে আসন নমিনেশন না পাওয়া সকলের মাঝে বুঝাপড়া আইছে না ইটা আসন কয়জন ইলেকশন খারাইরা আর নিজের দলের স্বতন্ত্র ক্যান্ডিডেট হল লইয়া বড় বিপদে পড়ছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হল মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলার 6টা আসনের মাঝে ফার্স্টার আওয়ামী লীগ নেতা হল স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার ঘোষণা দিয়েছেন কেউ এলাকার মানুষ আর দলের নেতাকর্মী অহলরে লইয়া বইয়া মিটিং করিয়া ক্যান্ডিডেট হওয়ার ঘোষণা দিয়েছেন এখন পর্যন্ত যেইটাই স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার ঘোষণা দিয়েছেন তার মাঝে আছেন সিলেট 1 আসনে আওয়ামী লীগের 3বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ এই আসন এবারও দলের নমিনেশন পাইছেন রানিং এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে মিসবা সিরাজে এবার সিলেট 1 আসন আর 3 আসন আওয়ামী লীগের নমিনেশন কিনছিল কিন্তু দলে তান্ডে কোনো আসনও সাইড দিছে না সিলেট 2 আসনও এখন পর্যন্ত একলাও প্রার্থী আছেন সাবেক এমপি আর জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন স্মার্ট হন সিলেট 3 আসন এবারও দল নমিনেশন পাইছেন হাবিবুর রহমান হাবিবে তান্ডে চ্যালেঞ্জ করিয়া ক্যান্ডিডেট হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের BMA এর কেন্দ্রীয় মহাসচিব ডক্টর ইহতেশামুল হক চৌধুরী দুলাল আর বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সেক্রেটারি আব্দুর রকিব মন্টুয়ে ব্যারিস্টার মনির হোসেনও এই আসনে ইলেকশন করার লাগি তাও ফেস করা কিন্তু এখনো ফাইনাল ডিসিশন জানাইছেন না সিলেট 4 আসন দল নমিনেশন পাইছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের তার লগে ইলেকশন কররা হুনাজার জেলার আওয়ামী লীগের মেম্বার গুলাফ মিয়ায় সিলেট 5 আসন নমিনেশন পাইছেন মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট মাসুকুদ্দিন আহমেদে কিন্তু তানরে একলা মাত্র সারি দিতেন নারাজ মনোনয়ন না পাওয়া হল মিলিয়া স্বতন্ত্র ক্যান্ডিডেট করছেন জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আল কবির রে আর সিলেট 6 আসনের রানিং এমপি নুরুল ইসলাম নাহিদে হেশমেশ নমিনেশন ফাইলেও তান্ডে অশান্তিত রাখছেন কানাডা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সরওয়ার হোসেনে দলে স্বতন্ত্র ইলেকশন করার চান্স দেওয়ায় তাই নমিনেশন ডিক্লেয়ার হওয়ার দিনও ঘোষণা দিলাইছেন ইলেকশন করার মঙ্গলবার পর্যন্ত সিলেট 3 আসনে ডক্টর ইহতেশামুল হক চৌধুরী দুলাল আব্দুর রকিব মন্টু সিলেট 5 আসনে ডক্টর আহমদ আল কবির আর সিলেট 6 আসনে সরওয়ার হোসেন ইলেকশন অফিস থেকে নমিনেশন কিনছেন